আপনারা প্রত্যেকে জানেন এখন আয়ুষ্মান কার্ড কিন্তু সবারই হবে। একটা স্বাস্থ্য বীমা কার্ড যেটাতে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত কভারেজ পাবেন। আপনার কোনো কিছু চিকিৎসার ক্ষেত্রে কিন্তু সরকার সেই টাকাটা প্রদান করবে, প্রত্যেকে এটা জানেন। এবারে এই আয়ুষ্মান কার্ড নিয়ে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার জানা উচিত। আমি প্রতিবেদনটা আপনাদের সামনে পড়ছি, আপনারা দেখুন। এর পরে প্রতিবেদনটা শেষের পরে আমি ডিটেলসে আরো কিছু কথা বলবো, সেগুলো কিন্তু আপনার মন দিয়ে শোনা উচিত। কারণ আমি ক্যাম্পে গিয়ে জেনে এসেছি যেটা আপনার জনকল্যাণ শিবির হচ্ছে, বা আপনারা যখন যদি শেষ হয়েছে তারপর দেখবেন তাহলে হচ্ছিল। কি বলছে দেখুন, আয়ুষ্মান ভারত কার্ডে সার্ভে করতে বাড়িতে আসছেন সরকারি লোক, কি কি নথি রেডি রাখবেন। বলছে আগামী 25শে জুন 2026-এর মধ্যে সমস্ত ভেরিফিকেশন ও ইকেওয়াইসি সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যোগ্য পরিবারগুলোর তালিকা তৈরি হলে জুলাই মাস থেকেই সুবিধা হবে বলে সরকারি আপডেট পাওয়া গেছে। আয়ুষ্মান ভারত কি আপনারা প্রত্যেকেই জানেন, এটা আলাদা করে বলার দরকার এবং পড়ারও দরকার নেই। আয়ুষ্মান ভারত হচ্ছে একটা কার্ড, স্বাস্থ্য বীমা কার্ড, স্বাস্থ্য সাথীর মতো, যেখানে আপনার 5 লক্ষ টাকা কভারেজ পান গোটা ভারতে যে কোনো হসপিটালে একটা জটিল রোগ যদি আপনার হয়ে থাকে। এইবার কিভাবে সুবিধাভোগীদের নাম বাছাই হবে সেটা দেখুন। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের ডেটাবেসকে মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ডেটাবেসের 3টি ক্যাটাগরি রেশন কার্ড হোল্ডারদের তথ্য যাচাই করা হচ্ছে। একটা হচ্ছে AAY যাদের আছে, অন্তর্দয় অন্ন যোজনা। আর একটা হচ্ছে বিশেষ অধিকার মানে অগ্রাধিকার প্রাপ্ত, যেটা হচ্ছে FPHH। আর একটা হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত, যেটা হচ্ছে PHH। এই 3টে ক্যাটাগরি কার্ডকে মানে তারা ভেরিফিকেশন করবে তাদের সেই হোল্ডারদের, কার্ড হোল্ডারদের। পশ্চিমবঙ্গে বর্তমানে অগ্রাধিকার প্রাপ্ত পরিবারের সংখ্যা 1,24,00,000 এবং অন্তোদয় অন্ন যোজনা সুবিধাভোগী 16,17,000। এই তালিকা ধরেই ফিল্ড কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন। প্রথমে 3টি গ্রাম পঞ্চায়েত এলাকার পাইলট প্রজেক্ট হিসেবে কাজ শুরু হয়েছে, পরে ধাপে ধাপে গোটা রাজ্যে ছড়িয়ে দেওয়া হবে। ভেরিফিকেশন সময় ইকেওয়াইসি বাকি থাকলে ঘটনাস্থলেই সেটা সম্পন্ন করা হচ্ছে। ভেরিফিকেশন অফিসারদের পদমর্যাদা কোনোভাবেই গ্রুপ বি অফিসারের নিচে হবে না বলে স্পষ্ট করা নির্দেশ দিয়েছে আরবিআই বলছি, মানে সরকারের তরফ থেকে। ঠিক আছে, এবার কারা কারা এই আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন দেখতে পাচ্ছেন, লেখা রয়েছে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত সমস্ত শ্রমিক ও দিনমজুর, তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি SC/ST যারা রয়েছে তারা, গ্রামীণ এলাকায় বসবাসকারী দরিদ্র মানুষ যারা তারা, দৈনিক মজুরি ভিত্তিতে যারা পরিশ্রম করে তার ডেলি লেবার তারা। ঠিক আছে, পরিবারে বিশেষভাবে সক্ষম বা প্রতিবন্ধী সদস্য আছেন এমন যেরকম। তারপর হচ্ছে নিঃস্ব ভূমিহীন বা আদিবাসী পরিবার যারা, 70 বছরের ঊর্ধ্বে সমস্ত প্রবীণ নাগরিক তারা তো পাবেই। এবার কারা কারা এই সুবিধা পাবে না সেটা একটু জেনে রাখা উচিত। যে কোনো ধরনের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারি চাকরিজীবী বা সরকারি পেনশনার, সংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তি যাদের PF কাটা হয়, ESIC এর সুবিধা অর্থাৎ ESI যেগুলো কাটা হয় সেই ভক্তিরা পাবেন না। আয়কর ট্যাক্স যারা পে করেন তারা কিন্তু পাবে না। এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কি কি ডকুমেন্ট লাগছে। প্রথমেই বলে রাখি, সার্ভেতে আধার কার্ড লাগছে, রেশন কার্ড বা ফ্যামিলি ID লাগছে, আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র, জাতি সংশয় মানে শংসাপত্র SC/ST যদি থাকে, ইনকাম সার্টিফিকেট, ব্যাংকের পাসবুক এবং পাসপোর্ট সাইজের ছবি। এই ডিটেলস গুলো কিন্তু আপনার লাগবে। মেন জিনিস এইটাই, ডকুমেন্ট গুলো জেনে রাখা। এবার এই প্রতিবেদন পড়ার সাথে আপনাকে খুব যে জিনিসটা বলতে হবে, আমি ক্যাম্পে গিয়েছিলাম, অনেকে দেখছি যাদের ব্যাপারটা ভালো করে শুনে রাখুন। ক্যাম্পে কি জানলাম, যে যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে, অলরেডি স্বাস্থ্যসাথী কার্ড আছে, তাদের আশাকর্মী যারা রয়েছে বাড়িতে এসে গ্রামে এসে তারা কিন্তু সেগুলো ভেরিফাই করবে, ছাড়বে। যাদের আয়ুষ্মান কার্ড নেই, ক্যাম্পে শুধুমাত্র তাদেরই নতুন ফ্রেশ ভাবে অ্যাপ্লিকেশন জমা নেওয়া হচ্ছে। এটা আমি ক্যাম্পে গিয়ে জেনেছিলাম, তাই আপনাকে কিন্তু জানাতে পারলাম। যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে চিন্তা করার কোনো কিছু নেই, বাড়িতে সার্ভে আপনার লোক আসবে, অর্থাৎ আশা কর্মীরা আসবে। যাদের নেই স্বাস্থ্যসাথী কার্ড তারা নতুন করে আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আবেদন করতে পারবে। আশা করি আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে আপনাকে ডিটেলসে সম্পূর্ণ তথ্যটা দিতে পারবো। যদি মনে হয় ভিডিওটা কাজে লাগেছে, অবশ্যই একটা লাইক করবেন, বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকে এই সমস্ত ইনফরমেশন গুলো পায়। এবং যদি চ্যানেল নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কেন আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম ব্যাংকিং এবং ফাইন্যান্স রিলেটেড এবং বিভিন্ন রকম ইনফরমেটিভ রিলেটেড ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি। তাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি মনে হয় এই চ্যানেলটা সাবস্ক্রাইবের যোগ্য। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা এবং ধন্যবাদ সকলকে।